প্রিয় দর্শক মন্ডলী, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। সবার আগে তো ওই একই কথা বারবারই বলবো যে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং যারা এখনো করেননি সাবস্ক্রাইব করুন। আমাদের এই চ্যানেলে নানা রকম হেলথ রিলেটেড এবং অন্যান্য জিনিসেরও ইনফরমেশন দেয়া হয়। হেলথ ইন্স্যুরেন্স সংক্রান্ত এরকমই একটা টপিক নিয়ে আজকে আমরা এসেছি। সেটার নাম হচ্ছে কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের কেয়ার সিনিয়র, যেটা সিনিয়র সিটিজেনদের জন্য একটা অত্যন্ত ভালো প্রোডাক্ট। আমরা এ ব্যাপারে বিশেষভাবে আলোচনা করার জন্য শুভ্রকান্তি দাস, ড্রিম লাইফ অ্যাডভাইজারের যিনি কর্ণধার, তাকে আমি ডেকে নিচ্ছি। ওয়েলকাম শুভ্র। একদম, থ্যাংক ইউ। আমরা অ্যাকচুয়ালি অবশ্যই সিনিয়র সিটিজেন সেগমেন্ট একটা বড় সেগমেন্ট এবং খুব সেন্সিটিভ সেগমেন্ট, এবং আমরা এই প্ল্যানটার ডিটেলে আলোচনা করার মূল কারণ ওই এজেতে সব থেকে বড় যেটা হয় কি প্রিমিয়ামটা একটা বড় কনসার্ন থাকে, এবং সেখানে ক্ষেত্রে যে যে বেনিফিট গুলো আমরা আছি, তো এখানে বলবো ওয়ান অফ দ্য মোস্ট ইকোনমিক প্ল্যান উইথ ওপিডি বেনিফিট যেটা আমাদের এই প্ল্যানে আছে। আমরা প্ল্যান ডিটেলসে যখন যাবো সেটা আলোচনা করবো, এবং তার মোটামুটি তার যা ফিচার্স বা বেনিফিট গুলো আছে ওভারঅল ইটস এ গুড ওয়ান, যেটা আমরা এর মধ্যে এখানে প্ল্যানের মধ্যে পেয়ে যাবো। তো আমি প্রথমে এর ফিচার্স গুলো বলছি, তারপরে কিছু কিছু সাবলিমিট আছে বা এরপরে যদি কিছু তার এই প্রশ্ন উত্তর থাকে আমরা এর মধ্যে ডিসকাস করে নেবো, আলোচনা। তো প্রথমত বেসিক্যালি এই প্ল্যানটাতে আমাদের চারটে সামেশন অপশন আছে, 3 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ, এই চারটে অপশনে আমাদের দিতে পারি। এখানে ক্ষেত্রে রুম রেন্টের যে আমাদের ক্যাপিং বা সাবলিমিট আছে, এখানে কিন্তু 1% অফ সামেশন আমাদের রুমের এই ক্ষেত্রে আছে, এবং আইসিইউর ক্ষেত্রে 2% অফ সামেশন আমরা এখানে প্ল্যানের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমাদের সিনিয়র সিনিয়র সিটিজেন প্ল্যানের ক্ষেত্রে দু ধরনের ভেরিয়েবল আছে, যেটা হচ্ছে ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে ফ্লোটার এবং ইন্ডিভিজুয়াল। আমরা এই প্ল্যানটা ইন্ডিভিজুয়ালিতেও নিতে পারি, ফ্লোটারও নিতে পারি। এবং ইভেন এরকম একটা ব্যাপার আছে যে হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে কারোর যদি বয়স 61 অ্যান্ড অ্যাবভ হয়, এবং ওয়াইফের বয়স বা হাজবেন্ডের যে কোনো একজনের বয়স যদি 60 নিচেও হয়, আমরা অ্যাজ এ ফ্লোটার প্ল্যানেও কিন্তু দুজনকে অ্যাজ এ ইনে প্ল্যান আমরা দিতে পারি। এটাও একটা খুব ভালো একটা বেনিফিট আছে এই প্ল্যানটাতে। যেটা ওপিডি বেনিফিট আছে সেটার ক্ষেত্রে আমাদের এটা অপশনাল ওপিডি বেনিফিটের মধ্যে একটাতে আছে মিনিমাম ওপিডি বেনিফিট 5,000 টাকা ইনবিল্ট আছে। এবার এটা ভেরিয়েবলি আমি 5,000, 10,000, 15,000 বা 20,000 অ্যাজ পার আমার চয়েসে, কিন্তু অ্যাজ পার যেরকম সিনিয়র সিটিজেনদের যে কস্ট আমাদের সারা বছরের ওষুধপত্র, তার যে 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 সমস্ত সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল বা যা যা পিইডি, কারণ ওই বয়সে পিইডি থাকার সম্ভাবনা, প্রি এক্সিস্টিং ডিজিজের সম্ভাবনা অনেক বেশি, তো সেখানে ক্ষেত্রে রেকারিং যে মেডিসিন কস্ট অনেকেরই হয়তো 1,000, 2,000, 3,000 টাকার ওষুধপত্র কিনতে হয়। তো সেক্ষেত্রে এই পুরো ডক্টর ফিস, ওষুধের বিল এবং মেডিসিন এই সমস্ত কিছু কিন্তু আপ টু ওই অ্যাডমিসেবল লিমিট যেটা আমরা নোভো প্ল্যানে, সেটা কিন্তু এই প্ল্যানে আমরা নিতে পারি, যেটা একটা ওয়ান অফ দ্য ইউনিক ফিচার্স অফ দ্য প্ল্যান। এছাড়া আমাদের এখানে ক্ষেত্রে যেটা আমি বললাম, এখানে লাইফ লং রিনিউয়াল অপশন আছে, অল ডে কেয়ার এখানে কভার আছে, এবং এখানে ক্ষেত্রে 30 দিন এবং 60 দিন প্রি এবং পোস্ট এর বেনিফিট এখানে আছে। আমাদের এখানে জোন ওয়াইজ প্রিমিয়াম, মানে যেটা আমাদের কলকাতা আমাদের জোন 2 এর মধ্যে পড়ে, জোন 1 দিল্লি, নয়ডা বা এখানে ক্ষেত্রে আমাদের প্রিমিয়ামটা আমরা যে কোনো জোনেতেই করতে পারি। এখানে ক্ষেত্রে যেহেতু 60 ওপরে আছে, সেখানে ক্ষেত্রে আমাদের একটা 20% কো পেমেন্ট অপশন আছে, যেটা আমাদের নর্মাল প্ল্যানেতে আছে। এবং সেখানে কো পেমেন্ট ওয়েভার বলেও একটা রাইডার আছে, যে প্ল্যানটাতে যদি মনে করে অ্যাডিশনাল একটা প্রিমিয়াম সেখানে অ্যাড করে, সেখানে ক্ষেত্রে কিন্তু ওই যে 20% কো পেমেন্ট সেটাকে তুলে দেওয়া যায়, সেখানে ক্ষেত্রে আর কো পেমেন্ট থাকবে না। এছাড়া এখানে আরেকটা রাইডারের সুন্দর অপশন আছে, দ্যাট ইজ কল্ড স্মার্ট সিলেক্ট। এখানে ক্ষেত্রে যদি আমাদের কেয়ার হেলথের স্মার্ট সিলেক্ট যে লিস্ট অফ হসপিটাল প্যান ইন্ডিয়াতে আছে, যদি আমাদের যে কাস্টমার যদি সেই জায়গায় ভর্তি হয় এবং সেই অনুযায়ী প্ল্যানটা নেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের 15% আরো ডিসকাউন্ট অ্যাডিশনাল সে প্ল্যানটাতে পেতে পারে। এবং আমরা সাজেস্ট করবো যে যারা সিটিতে থাকে তাদের তাদের ম্যাক্সিমাম কিন্তু ওই আমাদের স্মার্ট সিলেক্ট হসপিটালের ম্যাক্সিমাম জায়গায় তারা কভার করবে। একটু যারা বাইরে থাকে বা আউটস্কার্টে থাকে, তাদেরকে অবশ্যই বলবো বিফোর টেকিং স্মার্ট সিলেক্ট একটু দেখে নিতে যে তার কতগুলো নেটওয়ার্ক স্মার্ট সিলেক্টে আছে, সেই অনুযায়ী কিন্তু প্ল্যানটা চুজ করতে। অনলি ফর ডিসকাউন্ট যদি আমরা স্মার্ট সিলেক্টে না ভর্তি হই এটার অপশন নেওয়ার পরে, তাহলে কিন্তু সেখানে 20% কো পেমেন্ট এই প্ল্যানটাতে অ্যাপ্লিকেবল হবে। তো এটা একটুখানি বলবো দেখে নিতে। এছাড়া আমাদের এখানে ক্ষেত্রে আমাদের নো ক্লেম যেটা আছে, আমাদের এনসিবি, আমাদের নো ক্লেম বোনাস যেটা 10% করে আপ টু ম্যাক্সিমাম 50% এখানে আছে। আমাদের কেয়ারের এখন প্রায় 14 থেকে 15 হাজারের ওপরে আমাদের নেটওয়ার্ক হসপিটাল এই পুরো এর মধ্যে রয়েছে। ডোমিসিলারি ট্রিটমেন্ট আমাদের অ্যাভেলেবেল আপ টু 10% অফ দ্য সাম ইস্যু রেট এখানে আছে। অল্টারনেটিভ ট্রিটমেন্ট এখানে অ্যাভেলেবেল আছে আপ টু 20,000 টাকা পর্যন্ত। রেস্টোরেশন বেনিফিট এখানে অ্যাভেলেবেল আছে আপ টু সাম ইস্যু, এখানে এটাতে রয়েছে।
কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে আমাদের সাবলিমিট আছে, আমি একটুখানি এই প্ল্যানটাতে বলে দিতে চাইছি। যেমন আমাদের এখানে ক্ষেত্রে মেজর কিছু কিছু ডিজিজ, যেমন ক্যাটারাক্টের ক্ষেত্রে সাবলিমিট আছে আমাদের 20,000 টাকা আমাদের ইয়েতে পার আই। এবং যদি 5 লাখ 7 লাখ বা 10 লাখের ক্ষেত্রে হয় সেখানে কিন্তু 30,000 টাকা পার আই। এটা একটা পলিসি ইয়ারে এটা পাওয়া যাবে। এছাড়া নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে 80,000 পার নি। আর যদি 5 লাখ 7 লাখ বা 10 লাখের পলিসি হয় সেখানে ক্ষেত্রে 1 লাখ টাকা পার নি। এটা একটা আছে। এছাড়া আমাদের সার্জারি, আমাদের প্রস্টেট বা এই ধরনের কোনো সার্জারি আছে সেখানে ক্ষেত্রে 3 লাখের সাবমেশনে 50,000 টাকা, 5, 7 এবং 10-এর ক্ষেত্রে 65,000 টাকা। এছাড়া আমাদের ট্রিটমেন্ট ফর ক্যান্সার বা আদার্স সার্জারির জন্য 2 লাখ টাকা হচ্ছে 3 লাখের সাবমেশনের জন্য। আর আদার্স এর জন্য 2.5 লাখ টাকা আমাদের এটা কিছু সাবলিমিট আছে। তো মোটামুটি অর্গান ডোনারের কভার আছে এখানে 50,000 আমাদের 3 লাখের সাবমেশনেতে। আর 1 লাখ টাকা আছে আমাদের 5, 7 এবং 10-এর ক্ষেত্রে। এছাড়া অল্টারনেটিভ ট্রিটমেন্ট যেটা আমি বলছিলাম 15,000 টাকা রয়েছে আমাদের 3 লাখের ক্ষেত্রে, এবং 20,000 টাকা রয়েছে 5, 7 এবং 10-এর ক্ষেত্রে। তো বেসিক্যালি, এবং এখানে আরেকটা জিনিস আছে ডেলি অ্যালাউন্স। এটা ডেলি অ্যালাউন্স মানে হচ্ছে হসপিটালে আমি যতদিন থাকবো ততদিন পার ডে হিসেবে একটা অ্যালাউন্স এখানে আমরা পেতে পারি 500 টাকা পার ডে এবং ম্যাক্সিমাম 5 ডেজ। এবং এটা শুধু অনলি অ্যাপ্লিকেবল ফর 3 লাখ সাবমেশন। 3 লাখ সাবমেশনের ক্ষেত্রেই এই ডেলি অ্যালাউন্সটা পাওয়া যায়, বাকিগুলোর ক্ষেত্রে এটা পাওয়া যায় না। এছাড়া আমাদের অ্যাম্বুলেন্স কভার এই প্ল্যানটাতে আছে 1500 টাকা পার হসপিটালাইজেশন, যেটা 3 লাখ সাবমেশনের জন্য অ্যাপ্লিকেবল। আর যদি আমি 5, 7 বা 10 নিই সেখানে ক্ষেত্রে 2,000 টাকা হচ্ছে আমার পার হসপিটালাইজেশনে আমি অ্যাম্বুলেন্স কভার এখানে পেতে পারি। আর আমাদের ডোমিসিলারি ক্ষেত্রে যেটা বলছিলাম 10% হচ্ছে আমাদের 3 লাখের জন্য, এটা আফটার 3 ডেজ এটা অ্যাপ্লিকেবল। এবং আমাদের ইয়ের ক্ষেত্রেও তাই, আমাদের কি বলে 5, 7, 10-এর ক্ষেত্রেও আমাদের 10% সাবমিশন এটা অ্যাপ্লিকেবল হবে। তো মোটামুটি এটা হচ্ছে বেসিক আমাদের কেয়ার সিনিয়র প্ল্যানের ফিচার্স। এবং এটা লাইফ টাইম রিনিউয়াল 61 থেকে আপ টু যে কোনো এজে করতে পারি। এবং আমরা যদি কম্পেয়ার করি ইন্ডাস্ট্রি সিনিয়র সিটিজেন সেগমেন্টের যে নর্মালি যে প্রিমিয়াম আসে ওই এজেতে, কম্পারেটিভলি এটা কিন্তু অনেকটা কম, অন্তত 15 থেকে 20% কম। কারণ তার সাথে ওপিডি বেনিফিটটাও যদি আমরা এর মধ্যে ভাবিনি, সেখানে ক্ষেত্রে অনেকটাই কিন্তু ওই বয়সের লোকেদের ক্ষেত্রে একটা বড় টাকা ওপিডি থেকে রিকভার করে বেসিক প্রিমিয়ামটা তারা অনেকটা ছোট করতে পারে। প্লাস হচ্ছে এখানে মাল্টি ইয়ার অপশন নিতে পারি আমি, পলিসিটাকে 1 বছর 2 বছর বা 3 বছর নিয়ে সেখানেও একটা 7 থেকে 10% ডিসকাউন্ট নিতে পারি অ্যাজ পার এজ স্ল্যাব। সেটাও আমরা কিন্তু অ্যাজ পার অন্য প্ল্যানের মতো এই প্ল্যানেতেও কিন্তু এই বেনিফিটটাকে আমরা এনহ্যান্স করতে পারি। তো ওভারঅল এটা একটা প্রোডাক্ট যেটা আমাদের মানে বাজেট ফ্রেন্ডলি। কারণ অনেক সময় সিনিয়র সিটিজেন একটা বড় কনসার্ন হয় কিন্তু যে আমি কত টাকা দিতে পারবো বা এত টাকা দিতে পারবো কিনা। তো সেখান থেকে আমাদের মডারেট একটা প্ল্যান, হয়তো এটা এক্সক্লুসিভ সবকিছু কভার 100% করে না, কিন্তু অ্যাজ পার বাজেট ফ্রেন্ডলি একটা বেটার প্ল্যান, যেটা আমাকে কিন্তু একটা ভালো প্রোটেকশন দিতে পারে। এবং এখানে আরেকটা বড় ইম্পর্টেন্ট ইস্যু, কোনো প্রি এক্সিস্টিং ডিজিজের উপর কোনো লোডিং নেই। আমাদের কেয়ার হেলথের অন্য কোনো প্ল্যানেতেও নেই, এখানে ক্ষেত্রে কোনো লোডিং অ্যাপ্লিকেবল নেই, যেটাও একটা অতিরিক্ত বোঝা কাস্টমারের ঘাড়ে চাপে না। এটাও একটা বড় সুবিধা এই প্ল্যানের মধ্যে আমরা পাচ্ছি। মোটামুটি এটাই আমাদের কেয়ার সিনিয়রের ফিচার্স। মানে এগুলোকে বলা চলে সেই মানে ইনফরমেশনের পরে ইনফরমেশন এসে গেল, মানে বারবার ভিডিওটা চালিয়ে দেখতে হবে, সবাইকেই বলবো। অনেকগুলো ইনফরমেশন শুধু তুমি দিলে। দুটো একটা পয়েন্ট খুব ইন্টারেস্টিং লাগলো আমার। একটা হচ্ছে এই যে ওপিডি, মানে অনেকেরই আমরা দেখি বয়স হয়ে যাওয়ার পরে মাস গেলে 3-4 হাজার টাকার ওষুধের বিল বা খরচা তো হয়েই যায়, তাই না? তো একদম এরকম ক্ষেত্রে মানে বছরে হয়তো 40, 45 কি 50 হাজার টাকা অবধি তার খরচা হয়ে যায়। তো এখানে আমাদের স্কোপ আছে প্রিমিয়ামের উপরে সামান্য একটু লোডিং এক্সট্রা আমরা দিলে আমরা হয়তো দেখবো যে 5,000 তো বেসিক পাবোই, তারপরে 10,000, 15,000 বা 20,000 টাকা অবধি আমি আমার এই ওপিডির খরচা মানে ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, টেস্ট করা ইত্যাদি, এই খরচাগুলো আমরা রিইম্বার্সমেন্ট পাবো, তাই না? বছরে একদম। বোধহয় 4 বার দেওয়া হয়। 4 বার। মানে খরচাটা করলাম তারপরে আমি ফেরত পেয়ে গেলাম, তার মানে ঘুরিয়ে এটা বোঝা দরকার, তার মানে আমার প্রিমিয়ামটাই যেন আরো কমে গেল। কারণ একদম ওই ওষুধের খরচা তো আমার হতোই, একদম কিন্তু এটাতে নেওয়ার ফলে আমার ওইটা খরচাটা বেঁচে গেল, তার ফলে প্রিমিয়ামটা যেন আরো লো হয়ে গেল। আর একটা পয়েন্ট বোধহয় আছে, সেটা হচ্ছে একটা এজের পরে প্রিমিয়ামটা আর বাড়ে না, একদম এরকম একটা হ্যাঁ, সুবিধা আছে। 76-এর ওপরে গিয়ে আর প্রিমিয়ামটা 70 এজ থেকে আর প্রিমিয়ামটা বাড়ে না। বাড়বে বাড়বে। এটাও মানে যারা হ্যাঁ, একটু এজেড পার্সন তাদের জন্য একটা সুবিধা হ্যাঁ, হতে হ্যাঁ, পারে। না অ্যাজ পার এটা ঠিকই বলেছো। এর সাথে একটা বলে দিই, এটা কিন্তু অ্যাজ পার আমাদের যে ট্যারিফ প্রিমিয়াম সেটার ক্ষেত্রে। এবার কোম্পানি যখন ওভারঅল প্রিমিয়াম যখন রিভাইজ করবে সে সময় প্রিমিয়াম অবশ্যই বাড়বে, মানে যদি হ্যাঁ, তার যেটা জেনারেল ডিভিশন, কিন্তু ইন হ্যাঁ, জেনারেল কিন্তু আর বাড়বে না।
এটাও একটা কথা। মানে মানে কোম্পানি পলিসিগতভাবে 76 থেকে প্রিমিয়ামটা ফিক্স করে দিচ্ছে। একদম। এবার প্রিমিয়ামের স্ল্যাব যদি মানে তারা টাকার অ্যামাউন্টটা যদি বাড়ায় বা কমায়, সেটা তো সবার জন্যই লাগু হবে। হুম। কিন্তু একদম। 76 থেকে অন্যান্য পলিসিতে যেমন বাড়ে, হ্যাঁ। এখানে 76 থেকে সিনিয়র সিটিজেনদের এই প্ল্যানটায় সুবিধা পাচ্ছে। কাজে একদম। অনেকগুলো বেনিফিট পাওয়া যাচ্ছে। খুব পরিষ্কার কথা, আমি তো আমার প্রিমিয়ামটাও কম দিচ্ছি। কাজে হয়তো আমার লেভেল অফ কভারেজ একটু কম থাকছে, 10 লাখ টাকা অব্দি সব থেকে বেশি। কিন্তু আমি তার বদলে কিছুটা ছাড়ছি, তার ফলে অনেকটা সুবিধাও পাচ্ছি। এবং যারা এই ফেসিলিটি গুলো নিতে পারবেন তাদের জন্য এটা খুব কাজ করবে বলে, শুভ্র, তোমার কথায় আমার প্রত্যয় হলো যে খুবই ভালো প্ল্যান একটা। আমি সবাইকে বলবো স্টাডি করতে, এবং তাতে তাদের বেনিফিট হবে। তো খুব শিগগিরই ফিরে আসছি আরো এরকম ইনফরমেটিভ আরো কিছু ভিডিও নিয়ে। একটা কথা শুভ্র, আমরা তো বয়স্ক মানুষদের নিয়ে দুটো হ্যালো ডক্টর প্রোগ্রাম করেছিলাম। সেই দুটো লিংক এখানে দিয়ে দিলে কেমন হয়? একদম, একদম। আমরা অবশ্যই আমাদের যে বার্ধক্য বিশেষজ্ঞ ডক্টর ধীরেশ কুমার চৌধুরী, আমরা দুটো প্রোগ্রাম আমরা করেছিলাম। তো অবশ্যই যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য কিছু ইনফরমেশন, খুব সুন্দর প্রোগ্রাম আমাদের হ্যালো ডাক্তারে আমরা অলরেডি দুটো প্রোগ্রাম করেছি, এবং আমরা ডেসক্রিপশনেও আপনারা ওই লিঙ্কও পেয়ে যাবেন। এবং আপনাদের যদি কোনো কোয়ারি বা কোনো কিছু ইয়ে থাকে, আপনারা চ্যাটেতে লিখতে পারেন, বা আপনাদের যদি কোনো নতুন প্ল্যানের সাজেশন বা নতুন ধরনের কোনো প্ল্যান সম্বন্ধে আপনারাও জানতে চান, অবশ্যই আমাদের চ্যাট বক্সে লিখে পাঠান। তাহলে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরো নতুন ধরনের ইনোভেটিভ ভিডিও আমরা নিয়ে আসতে, যাতে আপনাদের সবার বা আমাদের প্রত্যেকেরই উপকার হয়। লিখুন লিখুন, অনেক আমাদের কমেন্টস করুন, জানতে চান এবং জানুন। কারণ অনেক পরিবর্তন আসছে আগামী দিনে, যেগুলো জেনে রাখা খুব দরকার। খুব শীঘ্রই ফিরে আসছি এরকম ইনফরমেটিভ কিছু আরো তো ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকুন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করুন। শুভ্র, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, থ্যাংক ইউ। Thank you.